টাকা খরচ করে আইছেন? 5 লাখ। 5 লাখ টাকা খরচ করে আইছে। কাজ করেছেন কয় মাস? কাজ করেছি 6 মাস গড়ে। 6 মাস। 14 মাসের মধ্যে। 14 মাসের মধ্যে 6 মাস কাজ করেছে। 8 মাসেই বসা। 8 মাসই বসা। কয় টাকা উঠাইছে এই 6 মাসে কাজ করে? 2 লাখ উঠিল। 2 লাখ উঠেছে। পরে বাড়িতে 67,000 নিয়ে এসে খাইছে। আবার 67,000 টাকা বাংলাদেশ থেকে নিয়ে এসে চলতেছেন। এখন যে জায়গায় কাজ করতেছেন এই জায়গায় কি সমস্যা? বের করে দিয়ে যখন কি সমস্যা করে এই বেতন আমরা জানি এখন কাজ নাই বলতে গেলে। না। তাইলে এই ভবিষ্যৎ জীবন কেমন হবে? কারণ এই যে ঋণ দেনা আদায় করে আসা হয়েছে, বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতি কিরকম কাজের? কাজের পরিস্থিতি তো খুব সংকট। কাজ সব জায়গায় মিলতেছে না, মিললেও টাকা পাওয়া যায় না। দেখা পাওয়া যাচ্ছে না। 1 মাস 15 দিন 10 দিন কাজ করে সব সেগিয়ে আসতে হয়, দড়ি বেড়াতে হয়। অসংখ্য প্রবাসী এরকমভাবে বেতন মারি খাচ্ছে। পরিবারকেও তো বুঝ দেওয়া যাচ্ছে না যে কি করতে চায় বিদেশে। তাহলে বর্তমান মালয়েশিয়ার অবস্থা যে খারাপ হয়ে গেছে তার দৃষ্টান্ত প্রমাণই ভাই। আর আমার কথা তো বাদই দিলাম। তো এই যে ভাইটা 1 বছর 14 মাস আইছে, তার মধ্যে ধরে 6 মাস কাজ করেছে, আর বাদ বাকি যে মাসগুলো বসেই দিন কাটাইছে, কাজ নাই। আর এই যে কাজ করেছে সেখানে তো কাজ থেকে আবার বের করে গেছে। এখন যে সিস্টেমটা হয়েছে, আপনি কাজ করতেছেন, আর একজন বাঙালি এসে বলতেছে যে আমি এর থেকে কম রেটে কাজ করে দেবো, তখন তাদেরকে বের করে দিয়ে সেই যে কম রেটে দিতে চাচ্ছে তার কাছে কাজ দিয়ে দিচ্ছে, সে কাজ করতেছে। আর একজন আছে প্রতিযোগিতামূলক। এইভাবে আমরা একজন বাঙালি আর একজন বাঙালির কীভাবে ক্ষতি করতেছি। তো এই বাঙালিদের এই বিদেশে কাজের সংকটের মূল কারণ আছে বাঙালিরা। যখন কলিং ছিল তখন সিন্ডিকেট করে প্রথমে কলিং বন্ধ রাখছিল, তখন অন্যান্য দেশের লোকজন যারা ছিল তারা ফ্যাক্টরি বিষয়ে আসে, তারা ফ্যাক্টরি কাজ করতেছে। আর আমাদের এই বাঙালি ভাইরা এসে কনস্ট্রাকশনে কাজ করতেছে। এবং কনস্ট্রাকশনে কাজ করতে গেলে এত পরিমাণ যে লোক এখানে, এই লোকের কারণে ঠিকমতো কাজ করছে না, আর কাজ পাইলেও বেতন কম, আবার বেতন সংকট, বেতন দিচ্ছে না। এই হচ্ছে আমাদের প্রবাস জীবন, এইভাবে দিনকাল কাটতেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ ভালো কাজের ব্যবস্থা করে দেয়। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।